আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফিরে আসলাম আমাদের সেই গ্রামীণ জীবনে। যেই কৃষক রোদে খেটে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পালায় দিন রাত খেটে যাচ্ছে আমাদের এক মুঠো ভাত আমাদের মুখে তুলে দেওয়ার জন্য, অথচ আমরা সেই কৃষককে আজকে অবমূল্যায়ন করতেছি। যাদের এই পরিশ্রমের ফলে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমরা দুই মুঠো ভাত শান্তিতে খেতে পারতেছি, তাদেরকে আজকে আমরা সমাজের সবচেয়ে নিচু মানুষ হিসেবে বিবেচনা করতেছি, তাদের সাথে খারাপ আচরণ করতেছি, যেটা আমাদের একেবারেই উচিত নয়। তো আজকে তারা ধানগুলো কেটে এখন মাথা বোঝাই করে এখান থেকে প্রায় 1-2 কিলোমিটার দূরে কাঁধে করে নিয়ে যাবে। তো আজকে আমি তাদের কিছু কষ্টের কথা শুনবো। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার এই ভাইয়ের কাছে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। জি, এটা কি আপনার পেশা? এটা আমার পেশা। জি, এই পেশা করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতেছেন? জি। আচ্ছা, আপনি যে এই কাজটা করতেছেন, আপনি কি নিজেকে ছোট মনে করেন, নাকি এটা আপনার গর্ববোধ হয় যে আপনি দেশের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কাজ করতেছেন? এটা তো আমি আমার মনে হয় যে এই ছোট এটা ছোট মনে করি আমি। এই সমাজে কষ্ট পরিশ্রম হিসাবে ছোট মনে করি আমি। যে আপনারা যে এই কষ্ট পরিশ্রম করতেছেন, আপনাদের পারিশ্রমিক দেওয়া হয় ঠিক মতন? দেওয়া হয় অত, দেখা গেছে এখন ধানের দাম কম, আমরা চাষ করছি অনেক টাকা গেছে, একখানি জমিন চাষ করতে 20-22 হাজার টাকা গেছে। জি। হ্যাঁ, আমরা এখন ধান পাই ধরো 70 থেকে 80 আরই। আমরা ধানের মন যদি 950 টাকা বা 1050 টাকা বেশি, আমরা ঘাটতি থাকে। তো এই যে পরিশ্রম করেন, এটা দিয়ে আপনার ফ্যামিলি চলে? চলে না, কষ্ট হয়, আরো ঋণফিন হয়ে যায়। তো আচ্ছা, তো বর্তমানে আপনার ঋণ আছে? ঋণ আছে, লাখ 1.5 লাখ টাকা ঋণ আছে। মানে আপনারা যারা তো পরিশ্রম করার পরেও আপনাদের ফ্যামিলি চালাইতে আপনাদের অনেকটাই কষ্ট হয়। অনেক কষ্ট হয়। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমার এই ভাইয়ের সাথে। যদি ইনি এই কৃষি কাজটা করে ওনার ফ্যামিলিটা পরিচালনা করতেছেন, আমরা যারা পুরুষের জীবন বড়ই অদ্ভুত। আমাদের পুরো একটা ফ্যামিলির দায়িত্ব আমাদের কাঁধের উপর ভর করে। তো একটা ফ্যামিলিতে যখন পুরুষের কোনো মূল্য থাকে না, তখন এই জিনিসটা দেখেই বোঝা উচিত যে একটা ফ্যামিলির জন্য পুরুষ কতটা খাটনি করে। তো এখন আমরা চলে যাব আমাদের আরেক ভাই কাজ করতেছে, যিনি আমরা ওনার কাছে সরাসরি চলে যাব, ওনার থেকে কিছু শুনবো। জি, ভাইয়া, আপনার নাম কি? আব্দুল ওহিদ। জি, তো আপনি যে কৃষি কাজটা করতেছেন, এটা কি আপনার পেশা? এটা আমার জন্ম থেকে শুরু। আপনার জন্ম থেকেই শুরু? তা বাহ, আপনি পড়ালেখা কতটুকু পর্যন্ত করছেন? এই ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত? কোনো চাকরির জন্য ট্রাই করেন নাই না? না, আমরা তো জন্ম থেকে চাইছি কৃষি নিয়ে উন্নয়ন করে কিছু করুম। আসলে দেখা গেছে আমরা কৃষি অফিসাররা কোনো মূল্যায়ন করে না। যেমন আমাদেরকে বীজ দেওয়ার দরকার, সার দেওয়ার দরকার, বা জমিগুলা কিরকম পরিচালনা করলো এই ধরনের ইয়ে দেখেও না। যে আমরা যে বীজ কিনে আনতে হয়, ভালো বীজ পাই না, তাইলে অফিসের থেকে বীজে লেগে গেলে খুঁজলে কয়তো ব্যাস হয়ে গেছে, জি। এরা মানে নেতারা দিয়ে ফেলছে, তাহলে আমাদের কোনো মূল্যায়নই করে না। তাইলে কৃষি অফিসাররা থাকে কোন জায়গায়? আমরা কৃষকে আর কোন লাভ হইলো? মানে আপনারা কৃষি অফিস থেকে কোনো কোনো অনুদান সাহায্য পান নাই, অনুদান পান না, নাই? না, আমরা কোনো অনুদান পাই না। তো এই যে যে জমিটাতে কাজ করতেছেন, এটা কি আপনার নিজের জমি না এ- কারো জমিনে কাজ না, করতেছেন? এটা আরেকজনের পার্শ্ববর্তী, আমাদের লগের একজনের। আমারটা এই যে সামনের দানেটা, এই যে দেখো দানেটা, উচ্চ দানেটা, জি। ফলনিটা এইটা। জি, আপনার তো আপনার ধান এখনো পাকে নাই, মানে না, এটাতে আমার ভালো এটা ভালো বীজ টিজ হয় নাই তার হ্যাঁ, জন্য? না, ভালো বীজ আমি কিনে এনে খরিদ করে লাগাচ্ছি, রোপণ করছি। তো প্রিয় দর্শক, আমাদের এই জায়গাটি হচ্ছে ফটিকছড়ির সর্বশেষ সীমান্ত 1 নং বাগান বাজার ইউনিয়ন। তো আমাদের ইউনিয়নের যারা কৃষি দপ্তরে কাজ করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এখানে প্রচুর পরিমাণ কৃষক রয়েছে। তারা তাদের এই যে বীজ ফলন এবং ভালো প্রক্রিয়াকরণের জন্য তাদের যেসব অনুকরণের প্রয়োজন, যেমন ভালো বীজের প্রয়োজন, সারের প্রয়োজন, তারা কোনো অনুদানই পাচ্ছে না সরকারের পক্ষ থেকে। আমাদের একটা কৃষি কার্ডের দরকার ছিল, জি। কিন্তু কৃষি কার্ডও দেয় না আমাদেরকে। জি, তো আমাদের আমাদের দরকার ছিল কিন্তু আমাদের কৃষি কার্ড, কিন্তু আমাদেরকে কৃষি কার্ড ব্যবহার করে না। আমার কিন্তু জন্ম থেকে আমি 8-9 কানি জমি করি, বাগা হইলে হয় বাগা, কৃষি চুক্তি বাগা, নিজস্ব, এইভাবে করে জমির উপর আমার নির্ভর। কিন্তু আমাদের জমির উপর নির্ভর করি, কিন্তু আমাদেরকে কৃষি হিসেবে মূল্য করে না। কারণ ওই যে বড় বড় সাইজে দিয়ে দেয়, কিন্তু আমরা যে ছোট কৃষি হিসেবে কৃষকদের বড় মূল্যায়ন করি, জি, জি। এরকম বুঝে না এই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমি আমাদের ফটিকছড়ির
কৃষি অধিদপ্তর বরাবর আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ফটিকছড়িতে এমন অনেক কৃষক আছে যারা আপনাদের থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে। আমাদের এলাকার অনেক প্রভাবশালী লোক প্রভাব খাটিয়ে তাদের এই যে সহযোগিতাগুলো তারা ছিনিয়ে নিচ্ছে। তো সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটু সহৃদয়বান হন, আপনারা সহজমিনে আসেন, যে অনুদানগুলো আছে তা আপনারা অবশ্যই এটা সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের কৃষক যেমন লাভবান হবে, আমাদের মতো মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্ত আছি, যারা খেতে কামারে কাজ করা ছাড়া আমাদের দুই মুঠো ভাত শান্তি মতো খেতে পারতেছি, তারাও কম দামে যদি এরা সরকারি অনুদান পায়, আমরাও কম দামে চাউল কিনতে পারবো, দুই মুঠো ভাত পরিবারের মুখে উঠাই দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সবাই কৃষকদের জন্য দোয়া করবেন, যারা এই কৃষক আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে রেসপেক্ট করবেন, তারা আমাদের দেশের সম্পদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমরা একটা অনুরোধ